আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। 800 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ সময় আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমি বাটা মশলার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। বাটা মশলার মধ্যে আছে গোটা জিরে শুকনো লঙ্কা। কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর দুটো লবঙ্গ দুটো এলাচ দিয়ে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। দেখো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে চিংড়ি মাছ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিয়েছি। আমি সবসময় মালাইকারি নারকেলের দুধ দিয়ে রান্না করার চেষ্টা করি। তোমাদের বাড়িতে যদি নারকেল না থাকে সেক্ষেত্রে লিকুইড দুধ দিয়ে রান্নাটা করতে পারো, তবে টেস্টের একটু পরিবর্তন হতে পারে। এখন আমি এর মধ্যে টেস্টের জন্য সামান্য একটু চিনি, দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখো গ্রেভি ঠিক হয়ে এসেছে। এখন আমি মালাইকারি নামিয়ে নিলাম। তো দেখলে তো বন্ধুরা, সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কি সুন্দর চিংড়ি মাছের মালাইকারি রান্না করে ফেললাম। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই বাই।